দেখছি বিজেপি বেরিয়ে যাচ্ছে, তার মানে সেকুলার দেশে সেকুলার লোকের থেকে কমনার লোকের সংখ্যা তাহলে বেশি। এ কথা বুঝছেন না, বোঝেন না? আমি মাথায় টুপি দিয়ে রাজনীতি করলে বলে মোল্লা, ওদের সাথে যাওয়া যাবে না। আর অন্য কেউ যখন মন্দির থেকে বেরিয়ে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তখন বলে এটা ভাই করে কে, হিন্দু না, দুঃখ তো এটা মুনাফিক। কথা বুঝে আসছে? অতএব আমি ভাইকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না। শত শেষ কথা হচ্ছে, বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতবর্ষের দুশ্মন। ঠিক না বেঠিক? ব্রিটিশ যেমন মুসলমানদের দুশ্মন নয়, ব্রিটিশ ছিল ভারতবর্ষের দুশ্মন। মুসলিম নেতারা যখন আগিয়ে আসলো, উলামারা যখন আগিয়ে আসলো, তখনই ব্রিটিশকে তাড়াতে পেরেছিল। আজ আমরা আলেম উলামা ইমাম পীর সাহেবরা না আগিয়ে আসলে এই বিজেপি নামক ক্ষতিকারকটাকে দেশ থেকে কখনো বাংলা থেকে সরানো সম্ভব নয়। আমাদের আগিয়ে আসা দরকার। এই ওপেন মাইকে আলেম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার স্বার্থে, মুসলিম দলিত আদিবাসী ভাই বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে, এনআরসি এনপিআরসি থেকে মতুয়া সম্পদে আদিবাসী দলিত মুসলিমদের কিছু সংখ্যা মানুষকে বাঁচাবার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ডাকে সারা কি আপনারা দেবেন? হাত তুলে বলছেন, এ মোমেনের হাত না মুনাফিকের? মোমেনের হাত না মুনাফিকের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ নিশ্চয়ই আপনারা দেখেছেন এক খানদানে রসুলের হাত উঠেছে, আওলাদে মুজাদ্দেদের হাত উঠেছে। ওই হাতটাই আমার জন্য জিতার ওসিলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, এই জন্য বললাম আমি তেনাকে মুরব্বী হিসাবে মানি, আমার মুরব্বী হিসাবে মানি। কথা বুঝে আসছে? কেন? তিনি আমার থেকে সিনিয়র, আমার বড় ভাই। তিনিও ছোট ভাইয়ের জন্য দোয়া যথেষ্ট করে, সুখে দুঃখে সর্বসময় খোঁজ খবর নেয়, সাথও দেয়। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, তাহলে আমাদের আন্দোলন ব্যালটে ভোট হবে, ইভিএম এ নয়। এই আওয়াজ সবাইকে তুলতে হবে। দ্বিতীয়, যে যে দলের প্রার্থী হয়ে দাঁড়াবে 5 বছর ওই দল থেকে সে সরে যেতে পারবে না। শুনছেন তো ভাই? 3 নম্বর, আমি আহ্বান করলাম ফুরফুরা জমিন থেকে, এই পবিত্র ফুরফুরা শরীফের পবিত্র স্থান থেকে আহ্বান করলাম, বাম কংগ্রেস টিএমসি কে আসুন, মহাজোট করে বিজেপি কে আমরা বাংলা থেকে রুখি, বাংলা থেকে সরাই। ঠিক না বেঠিক? আর আপনারা নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, মা বাপ ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন। আর ঠিক দিনে ঠিক সময় একটাবার খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদের কথা মেনে ভোট দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো? ভোটের কথা বলা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রিয় দেশবাসীকে বলা কি হারাম? খুব ভালো করে বুঝবেন। তাহলে আজ থেকে আপনারা না বাম, না কংগ্রেস, না টিএমসি, আজ থেকে আপনারা নবীর গোলাম, দাদা পীরের মুরিদ ছিলেন আছেন, নবীর গোলাম ছিলেন আছেন, দাদা পীরের মুরিদ মুরিদনি ছিলেন আছেন। আজ থেকে আপনারা বাবাজির দলে, ভাইজানের দলে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে মোমেনের হাত বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো ভাইরা আমার, এই মহান কাজে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখন আমি বিদায় নেব। বিদায় নিবার আগে শেষ কথা, গাছটার নাম পীর আবু বকর সিদ্দিক। গাছটার নাম কি? পীর আবু বকর সিদ্দিক। বড় বড় ডাল 5টা, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর। সেই ডাল থেকে 32টা থেকে আলহামদুলিল্লাহ অনেক কটা
সব কটাই কিন্তু জুড়ে আছে গাছের সাথে, ঠিক না বেটি? গাছের সাথে যে কোনো একটা ছোট্ট পাতাকেও যদি আপনি ছেড়েন, কাটেন, ভাঙেন, নষ্ট করেন, মূলত গাছটাকেই কষ্ট দেওয়া হলো। তাই কাউকে যদি পছন্দ না হয়, আব্বাস সিদ্দিকীকেও যদি পছন্দ না হয়, দূরে থাকবেন, কারো সমালোচনা করবেন না। আজ বড় কষ্ট লাগে, নোংরা নোংরা জিনিস সব পুরাতন, কে কোথায় মেলায় গিয়েছিল, কে কোথায় পুজোর কি ফেতে কেটেছে, কে কোথায় নাচ দেখেছে, সেই সবগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আর আমাকে বলছে আপনি এগুলো বলতে পারেন না। চিন্তা করুন এদের চিন্তাধারা কি। এ বোকা, খবরদার, আল্লাহ বিচার করবে। ছেলের অধিকার নেই, ছেলের অধিকার নেই। আশা করছি বুঝতে পেরেছেন। অতএব ভুল আমায় বুঝবেন না। একজন আমায় প্রশ্ন করছে, আপনাকে তো ট্যাপ করবে না, আপনার আবার কিসের চিন্তা? দেখুন, আমি একটাই কথা বলেছি, শোন ভাই, তোর আব্বা যদি কিছু বলে, তুই কি তোর বাপের সঙ্গে ঝগড়া করতে পারবি? সে বলল না। আমি কি করে পারি? বলল মাফ করবেন। এইভাবে বুঝাচ্ছি। 11 বছর আগে মদ খেত, আমার হাত ধরে, অহংকার নয়, তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আজ তাকে তুলে যদি আব্বাস সিদ্দিকীকে আপনি এ করতে চান, মনে হয় এই জিনিসটা, অনুরোধ করছি, ভুল হচ্ছে। আল্লাহ আপনাকে সৎ বুদ্ধি দিক। ছেলে হিসেবে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বাপকে, এখানে যতজন বসে আছে প্রত্যেকটা ভাইকে ভাই হিসেবে দোয়া করি, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমি একটা কথা জানতে চাই, মুজাদ্দিদ কাকে বলে? বিদায় নেব। মুজাদ্দিদ কাকে বলে? কি সংস্কার করবে? মাইক্রোফোনটাকে এসে নতুন ডিজাইন তৈরি করবে নাকি? কি সংস্কার করবে ভাই? বলুন, বলবেন তো? যুগের মধ্যে যত বড়াই আছে, যত দুর্নীতি আছে, যত খারাপি আছে, ধর্মে হোক, শিক্ষায় হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, সবটাই সংস্কার করা একটা মুজাদ্দিদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের রাজতন্ত্র, দুর্নীতির রাজনীতিকে মিটিয়ে দিয়ে গণতন্ত্র, ধর্মনির স্বাধীনভাবে যে রাজনীতি, সেই শিক্ষা দিয়ে রাসূল 10টা বছর কিভাবে দেশের কাইন আনুন হবে, কিভাবে দেশকে নিরাপদে রাখা হবে, দেশবাসীর সেবা হবে, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার হবে, সব কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিলাম দাদা হুজুরের, আমার ইমাম, আমার মুর্শিদ কিবলা। যদি এরপরে কারো মনে হয় যে দাদা হুজুরকে নিয়ে আব্বাস সিদ্দিকী খেলছে, বদনাম করছে, আমি আপনাকে, আপনাদেরকে পাওয়ার দিচ্ছি, ইজাজত দিচ্ছি, একটা যদি কোন ধর্মগুরুর উপরে আঘাত দিলে যদি রাস্তায় নেমে আন্দোলন হয়, তার ফাঁসির দাবি করা হয়, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়, আমি ওপেন বলে যাচ্ছি, আমিও বাঁচতে চাই না আবু বকরের বিরোধী করে। আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের বিরোধী করে। মুজাদ্দিদ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি, যদি আবু বকর সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমিক হন, আর আব্বাস সিদ্দিকী যদি আবু বকরকে বেউজ্জতি করে, তিনাকে নিয়ে খেলা করে, অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনের নামুন, রাজপথে নামুন, রোড অবরোধ করুন, আমাকে অ্যারেস্ট করার জন্য মিছিল করুন, আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন। যদি এটা না করেন, তাহলে এই বাংলার জনগণ বুঝবে এটা আবু বকরের জন্য নয়, মমতাকে বাঁচাবার জন্য, আব্বাসের থেকে এদেরকে সরাবার, বিরান চালার কিচ্ছু নয়। ঠিক না বেঠে?
আপনার মমতা আপনার কাছে থাক, আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক, আপনার মমতা আপনার জন্য মুবারকবাদ, আপনি নিয়ে থেকে থাকতে পারেন। এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের গণতন্ত্র। আমার জন্য বাংলার পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসী, পিছিয়ে পড়া ওই গরিব সম্প্রদায়, মা বেটিদের ইজ্জত আবরু, এদের বাঁচাবার জন্য এই চেষ্টার লড়াই আমার। আপনারা আপনার মমতাকে নিয়ে থাকুন, কিন্তু আমি বাংলার এই গরিব সমাজকে নিয়ে থাকবো। এদের জন্য কাঁদবো, এদের জন্য লড়বো, এদের জন্য দোয়া করবো, এদের জন্য হিঙ্গলগঞ্জে যাবো, এদের জন্য বাঁকুড়ার হেমন্তের কাছে যাবো, এদের জন্য আপনাজুলের কাছে যাবো মাল্লায়, এদের জন্য আমি বাংলার অলিতে গলিতে দৌড়বো। আলহামদুলিল্লাহ, এই দৌড়টা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য হবে। অবশ্যই আমার আল্লাহর জন্য, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দোস্তি করে, যে আল্লাহর জন্য দুশমনি করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা ছেড়ে দেয়, সেই প্রকৃত ঈমানদার। আপনি আপনার জায়গায় থাকুন, আমাকে আমার জায়গায় থাকতে দিন। আপনাকে আমার কাছে আসতে হবে না, আমার আন্দোলনে সাথ দিতে হবে না, কিন্তু আমার কণ্ঠকে রোধ করা এটা গণতন্ত্রের বিরুদ্ধে। এটা কিন্তু সজাগ হওয়া দরকার সবার, ঠিক না বেঠি? যাক, ভাইকে বসিয়ে আবেগ নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে হয়তো একটু চিৎকার করেছি, এর জন্য বড় ভাই গেছে, ছোট ভাই হিসাবে ক্ষমা প্রার্থী, ক্ষমার নজরে দেখবেন। কেন বুকে বড় ব্যথা, বুকে বড় কষ্ট। কত সুন্দর হতো আমার আবু বকরের নামে যদি নলেজ সিটা হতো। আপনি পিছন থেকে কাঠি লেগে দিলেন, গুটি 50 আদিবাসী হিন্দুকে খেপিয়ে দিলেন, তারা ঘন 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 মেয়েদের ঘরের সামনে পাঠিয়ে দিল। আমি বেচারি পারি লড়াই করতে, কিন্তু ওদেরকে বাঁচাবারই চেষ্টা আমি করছি। কেন? ওই জায়গায় নলেজ সিটি হলে ওর বাচ্চারাও পড়বে, ওই আদিবাসী গুনগুনের ওখানে চিকিৎসা হবে, ওনাদেরও উপকার হবে, ওনারাও দোকান দেবে, ওনাদেরও রুজির ব্যবস্থা হবে। তাই চাইছি ঠান্ডা মাথায় যদি বোঝে, কিন্তু আপনি কাঠি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন। ঠিক আছে, এ বাংলা, এ ভারত, আইন বলে একটা আছে, আজ নয় কাল। বেঁচে যদি থাকি আব্বাস সিদ্দিকী, নলেজ সিটি করব 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 ইনশাআল্লাহ। বিদায় নেবার আগে অনুরোধ করা উচিত, আল্লাহর ইচ্ছা, বড় ভাইজানের দুয়াতেই, বড় ভাইজানের দুয়াতে, মুরব্বী বাচ্চা আজান হুজুরদের দুয়াতে, সমস্ত চাঁদান হুজুরদের দুয়াতে, সমস্ত আমার ফুপু ফুপা আত্মীয় স্বজন, আমার দাদা হুজুরের মুরিদদের বাপ-মাদের দুয়াতেই, মুরিদ মুরিদদের দুয়াতেই বাংলার মানুষ তুলনামূলক একটু আমাকে ভালোবাসে, ছুটে যায় আমি এলে, বিশেষ করে যুবক সমাজ। কিন্তু আজ আমার বড় ভাই এসেছে, তিনিও দু কথা বলবে। আমি জানি আপনারাও যেমন আমাকে ভালোবাসেন, আমার মোজাদ্দেদ জামানের সমস্ত বাচ্চাদের ঘরে আপনারা ভালোবাসেন, কিন্তু কোনো কিছু কিছু কথা আপনাদের মনে দুঃখ লেগেছে জানি। মোজাদ্দেদ জামানের মুখের দিকে চেয়ে কারো সমালোচনা না করে দূরে থাকবেন, বিয়াদবি করবেন না। আপনারই তো পীরের বাচ্চা, কি গো, ঠিক না বেঠিক? তাই আজকে আমার বড় ভাই এসেছে, আমি অনুরোধ করব আপনারা কেউ যেন উঠে আমার সঙ্গে মোসাফা করবেন না। আমি জানি আপনারা এই ঠান্ডায় এসে বসে আছেন, ওপর থেকে নেহর মুরব্বী এসেছে, দোয়া করবে, কথা বুঝে আপনারা আমাকে সালাম দেন। আপনারা আশা রাখছি বসবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা কতক্ষণ থাকতে চান ভাইকে বলে দেবেন। আমি তো যতটুকু জানি ভাই 8 ঘন্টা থেকে 40 মিনিট থাকবে, আমাকে যেটা বলেছে, বাকিটা আপনাদের ব্যাপার। তবে আপনারা যদি চান এমন কিছু, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কথা বুঝে আসছো নাকি? হ্যাঁ, আর মনে রাখবেন আমার মোজাদ্দেদ জামানের, আর এই যে জায়গায় আজকে জলসা হচ্ছে সম্পর্কে আমার নানি হচ্ছে, গতকালকে তিনি ইন্তেকাল হয়েছে। বড় আশা নিয়ে পরিবার থেকে বলেছে
দোয়ার কথা, আমি দোয়া করি আপনারা সকলে আমার সাথে বলুন, আল্লাহ যেন আমার ওই নানিমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আমিন। শত শেষ আমার বড় ভাই যখন দোয়া করবে, খাস করে আমার জন্য দোয়ার ভিখারি, আমাদের জন্য দোয়া করবেন। আমার নানি যিনি আজকে জায়গায় জলসা, কেনার জন্য অবশ্যই ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। দরুদ শরীফ আল্লাহ। এখন পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেবকে সংবর্ধনা করবেন মোহাম্মদ ইয়াসিন সিদ্দিকী। ব্যাজ ও ফুল পরিয়ে পীরজাদা মাওলানা মেহরাব সিদ্দিকী সাহেবকে সংবর্ধনা দিচ্ছেন মোহাম্মদ ইয়াসিন সিদ্দিকী। এবং পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেবকে ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছেন মোহাম্মদ শাকির সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মহব্বতের ইজহার কিন্তু এইভাবেই করতে হয়। খুব ভালো লাগছে আমাকে দেখে যে আমি শুধু নয়, আপনারাও সবাই আমাদেরকে ভালোবাসেন। তো আপনাদের আমি প্রথম একটু প্রশ্ন করে নিয়ে একটা কথার উত্তর দেবেন। আমাদের এমপি আর আপনাদের এমপি কি এক? এক এমপি? আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবে। তার মানে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হয়নি? আচ্ছা, তো মাশাআল্লাহ আজ বিস্তারিত আলোচনা আমি করব না, কারণ আপনারা আলোচনা শুনেছেন। উত্তাল জনসমুদ্র বললে ভুল হয় না। আবার জনসমুদ্র বলতে গেলে 2000 লোককে আবার লক্ষ লক্ষ লোক আমি বলে অভ্যস্ত নয়। তবে ফুরফুরার জমিনকে আপনারা ভালোবাসেন, সেটা আমি দেখতে পাচ্ছি। মাঠ ভর্তি করে দিয়ে যত মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার জন্য, কষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাই। অল্প একটু আলোচনা করব। আমার মহল্লার, আমার পাড়ার, আমাদের সাথে সবসময় উঠা বসা করা, দুবেলা দেখা হয় যেসব ছেলেগুলো, তারা মিলে একটা সভা করেছে, যে সভাটা বিশ্বনবী দিবসের জলসা, এবং তার মধ্যে দিয়ে ফ্রান্সের যে উদ্ধত পরিস্থিতি, যেটা ইমানুয়েল ম্যাক্রনের যে কুকীর্তি, তার বিরুদ্ধে গর্জে ওঠার সাথে সাথে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের কাছে যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি, বুঝলেন? কারণ আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূল আমাদেরকে প্রতিরোধ করা শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। যে রাসূল আমাদের সামনে রেখে গেছেন তার 63 বছরের জীবন আদর্শ। সেই জীবন আদর্শকে সামনে রেখে কিছু কিছু করে কেউ কেউ যদি আমরা নিতে পারি, আমাদের জীবন আবাদ হয়ে যাবে, জানবেন। তো আজ
মুজাদ্দেদে জামানের দরবারে এসে বসেছি। মুজাদ্দেদে জামানকে আমরা অন্য কোনো কারণে ভালোবাসি না। আমাদের ভালোবাসার কারণ হচ্ছে যে তিনি আমাদের শেখ শুধু নয়, তিনি ছিলেন যুগ প্রবর্তক তথা সমাজ সংস্কারক। সেদিকে লক্ষ্য করি বসা। অতএব অল্প একটু আলোচনা করি, সকলে একটু ধৈর্য ধরে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দরুদ শরীফ পড়ে কিন্তু কিছু উদ্ধার করছি না। আমরা দরুদ শরীফ পড়ছি নিজেদের ফায়দার জন্য, তাই তো নাকি? ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই। আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাত শরতের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়। কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পায় না পায়, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই। আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যে দাঁড়াই, এত জোরে জিন্দাবাদ বলি গোটা শিরা পর্যন্ত দেখা যায়। সিরাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গোটা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পড়ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের কোন ইংল্যান্ডের মতো ছিলেন না, আমেরিকার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাহানদের শাহজাহান, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দোনো আলমের শাহজাহান করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তার উপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? কারণ বর্তমান সময় আমার দুঃখ লাগছে, ফ্রান্সের বিরুদ্ধে আজ বিরোধিতা করতে নেমেছি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আজ কথা বলার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখ লাগে, ফ্রান্সের তো বিরোধিতা করবই, এমানুয়েল ম্যাক্রনের তো বিরোধিতা আমরা করবই, সেই কুকীর্তির বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াবই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে তার মতো কুকীর্তি আমাদের এখানে কত কেউ করছে, তার বিরোধিতা কে করবে? আজকে দুঃখ লাগে, অপ্রিয় হলেও বাস্তব শুনে রেখে দিন যে আমরা প্রতিবাদ করছি এমানুয়েল ম্যাক্রনের। রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি, তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান, রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোনো দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো শপথ করতে হবে,
আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি। কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে, পুনে 200 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন? যতক্ষণ পর্যন্ত রাসূলের এই বারবার হয়েছে, এগুলো ক্ষণে ক্ষণে সময়ে সময়ে এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূর হক শম্মে ইলাহি কো বুঝা সকতে हैं कौन, প্রথম থেকে বলি, नूर हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন? গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে। সেই দালালদেরকে আমি বলি, 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো। কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের বিরোধী নবীকে তোমরা বন্ধ করলে? যখন বন্ধই করেছো, আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজাদ্দিদের জবানে বসে এরপর আমি করব করব করব। আর ওই এমএলএ এমপি গুলোকে বলে দিই, খাস তালুকে তোমার এই আজ কাজ হচ্ছে, জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকা চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। চুপ আছি বলে মুখে কথা বলতে জানি না, বোকা বানিয়ে মুসলমানগুলোকে নিয়ে হো হো করে ঘুরলে, তার পাওনার প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিলে, আর চিৎকার করছে কি এমানুয়েল ম্যাক্রনের বিরোধিতা করতে হবে, নিশ্চয় করি। তসলিমা নাসরিনের বিরোধিতা নিশ্চয় করি, স্যাটেনিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি, সাথে তোমাদেরকেও ছাড়ি না। তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না কেন, কে তোমায় রুখে দেখি রাসূলের নবী দিবস কায়েম করেই ছাড়বো আমি। আবার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে। এখন একজন আছে, সবাই মিলে চেপে ধরি, মাওলানা যা সমাজ, মৌলভী সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মুবাল্লিগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, ফার্সিতে একটা কথা আছে যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল, কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর,
কোনদিন লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল মিলাপ করো, বাপ বেটাই মিল মিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিল নেই, আমার বাপ বেটাই মিল নেই, আমার আত্মীয় স্বজনে মিল নেই। ভাষণ দিয়ে শুধু গলাবাজি। এই জন্যই বলছি, মুরব্বী থেকে ছোট পর্যন্ত আমার মাথার উপরে আমার বাবা আব্বা আমার আমার দাদরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে আপনার সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না। মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সিলসিলার ক্ষতি হতে দেবো না। মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না। ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালীর ওখানে ওই যে কোনা এক্সপ্রেসের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো। যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ে 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2010-এর কথা? মনে পড়লো না 2011 সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীরজাদার নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই? আমি জানি মুজাদ্দেদে জামানের ধুলো তোলা হচ্ছে। দাদা হুজুর করেছেন, দাদা হুজুর করেননি, তার ব্যক্তিগতভাবে সে করছে, আমি বলে দিচ্ছি। এবারে বলুন অধিকার আছে না নেই? বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে, রেজাল্ট কি হয় দেখা যাবে। আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে, যান মেনে নিলাম, হাসুন কিছুদিন। ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? এটা মাটির পুতুল হিসেবে খেলা করছে। তো এদেরকেও বুঝিয়ে দিই যে 12, 10 বছর, 11 বছর, 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, মুহাম্মাদের উম্মত গুলো তৈরি আছে। আজ দুঃখের সাথে আফসোসের সাথে বললাম কতগুলো কথা। নবী দিবসের আলোচনা না করলে নয়, বিস্তারিত আমি বলবো না, আগেই বলে দিয়েছি। তারপরে খাবে তো আটবে তো, এবার কম। আমার কথা বুঝতে পারছেন? ভাইকে ছেড়ে যাবে, অফিসে বসে
আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা সেই নীতি সেই আদর্শতে বিশ্বাস করি। একবার তাকবীর দিন, নারে তাকবীর। গলার আওয়াজ নেই, খামা দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলাতুল মুজাদ্দিদিজ জামান, সিলসিলাতুল মুজাদ্দিদিজ জামান, আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদিজ জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী। নারে তাকবীর। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে। আর হবে না, একটা কায়দা হয়েছে, আর একটা কায়দা হবে। আজ তো ওয়াদা করলাম, শুনুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট কথাই বললে বুঝতে পারবে। নবীজি আমার হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ দূর থেকে আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূল। হাদিস পাক শোনাচ্ছি যে আবু জেহেল দেখতে পেয়েছে আমার রাসূলকে। দেখার পর হঠাৎ একটু হাতে পাথর তুলে পিছনে লুকিয়ে দিয়েছে। হচ্ছে মুহাম্মদ, কি আমার হাতে কি আছে বলো তো? আমার রাসূল খুব ক্যাজুয়ালি নিজের খুব সুন্দর মুখের পানি দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে? আমি কি করে বলবো? আপনার হাতের মধ্যে যা আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে। আবু জেহেল মেনে নিল? মানে না। বাবা জাদু করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিল, মানে না। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার ঘরের মধ্যে অপেক্ষা করছে। একজন ইহুদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তার সাহাবাকে বলে, তোদের নবী মুহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই দূরের গাছটাকে এখানে নিয়ে আসতে বল, মেনে নেব। 5-7 কিলোমিটার দূরে একটা গাছ। এ বলছে তোকে মানতে হবে না, দূর বেরো। ফের যখন ঘুরে এসেছে, ওরে তোদের নবী পারবে না। আবার 10টাই বলে তোদের নবী পারবে না। আবার 12টাই বললে তোদের নবী পারবে না, নবী পারবে না। আপনারা ঈমান দিয়ে বলুন আমার রাসূল পারবে না। কারা মানেন পারবে? হাত তুলে দেখান। আমার রাসূল পারবেন কি পারবেন না? খুব সুন্দর ভাবে বাইরে বার হয়ে এসে আমার রাসূল বলেন, হে আমার ভক্তদের কেন ডিস্টার্ব করছে? কি ব্যাপার বলো তো? তুমি নবী হয়েছো, প্রবলেম কি তোমার? ওই গাছটা এখানে ডাকো তো। শোনো, আমায় ডাকতে হবে না, ওই গাছটাকে যে আমি মোহাম্মদ আমার নামটা বলে দাও, গাছ চলে আসবে। এটা কি হলো? নাম বললে গাছ চলে আসবে? হ্যাঁ। যদি না আসে, মনে মনে ঠিক করছে গাছ তো আসবেই না। ওদের কাবিলার সরদার বলেছে যে হযরত মুহাম্মদকে যদি তুমি মারতে পারো বা শাস্তি দিতে পারো, তোমাকে আমি অনেক পয়সা দেবো, মালামাল হয়ে যাবে। পয়সার লেনদেন সব জায়গায় আছে। আবার হাসে। আমি না হাদিস শোনাবো না, হাদিস শোনাচ্ছি রে বাবা। লেনদেন সব জায়গায় আছে। চলে গেল, বুঝে থাকো আমি যাচ্ছি কিন্তু। বলে হ্যাঁ, গাছ আসবে না, ঠিক আছে। মরুত্তপ্ত রৌদ্রে নবীজির কথা শুনে হাঁটতে 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 সেই পর্যন্ত গেছে। 5-7 কিলোমিটার যে গাছের নিচে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে গাছের দিকে তাকিয়ে বলছে, এবারে বলি, হ্যাঁ, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। গাছটা একবার ঝাড়া মেরে উঠেছে, ঝাড়া মেরে উঠেছে। একবার ঝাড়া বেরেই ঠান্ডা। বলছি চলো আরেকবার বলা যাক। আবার বলেছে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মদ তোমায় ডেকেছে। আবার ঝাড়া বেড়েছে। গাছ চলবে না, কামাকায় টাইম নষ্ট। আমি যে শাস্তি দিই, আমার কাজ, আমার মিশনটা আমি কমপ্লিট করি, আমার পেমেন্ট আমি দিয়ে নিই। মিশন কমপ্লিট করতে হবে। হাদিস পাক বলছেন যে বারে বারে 3বার আর একবার বলে দেখা যাক, পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ওই 3বার বললেই কিন্তু গাছ চলবে। দ্বিতীয়বার যখন ওই গাছের নিচে যে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে। এই সময় গাছটা আর ঝাড়া মেরে ওঠে না, বরং একবার বাঁদিকে শুয়ে পড়ে, একবার ডান দিকে শুয়ে পড়ে, একবার পিছিয়ে যায়, নিজের শেকড়গুলোকে ছিঁড়তে আরম্ভ করে। এরপরে ওই গাছটা আরবের জমিনকে ফাড়তে ফাড়তে সোজা এসে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। এ পেটে পর্যন্ত এসে হাঁপিয়ে গেছে। বলে কিরে,
আমাকে শাস্তি দিবিনি, হাতটা বাড়িয়ে বলছে এটাই যদি তোমার ইসলাম হয়, আর দেরি করো না, কলমা পড়ে আমায় মুসলমান করে নাও। আছে কোথায়? গত কদিন আগেকার কথা বলি শুনুন। ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি স্বয়ং এয়ারপোর্টে পৌঁছেছিল। নাম সোফিয়া পেট্রোনিন। এই সোফিয়া পেট্রোনিন কে ছিলেন? মন দিয়ে শুনুন, তথ্যভিত্তিক আলোচনা আনারই কথা বলি না। সোফিয়া পেট্রোনিন ছিল একজন খ্রিস্টান নান ইসাই। বাসটা একটু পাস করিয়ে দিন তাড়াতাড়ি। এই ছেলেরা বাসটা পাস করাও। সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলে? বিরক্ত লাগছে? দাঁড়ানো ভাইয়েরা কষ্ট হচ্ছে? সোফি পেট্রোনিন, শুনতে থাকুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। সোফি পেট্রোনিন একজন খ্রিস্টান নাম ছিল, যেমন মাদার টেরেসা ছিলেন। এই সোফি পেট্রোনিনকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোনিনকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে। 4 বছর পরে সোফি পেট্রোনিন এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রনের এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোনিন প্লেন থেকে বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। কি বলছে? আমি এই মুহূর্তে কোন সোফি পেট্রোনিন নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোনিন নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম যে যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভিড পোপ লিখছে দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ। তার মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এসব বললে সারা রাত কেটে যাবে। প্যারে হাজরানে বদলি, বহু মানুষ দাঁড়িয়ে কষ্ট করছেন, বসার জায়গা নেই, মাফ করবেন। তাই আপনাদের কাছে আর আমি সময় দিচ্ছি না, ময়দানে এসে গেছি, ওয়াদা যখন করে ফেলেছি, কথা বুঝছেন? তবে ইনশাআল্লাহ আমার ইচ্ছা একটু আগে পর্যন্ত ছিল না যে কথাটা আমি ডিক্লেয়ার করব। ভাববেন না জলসা বাড়াবার জন্য, ডায়েরি ভর্তি করার জন্য অ্যাডভার্টাইজ করছি। শুনে রেখে দিন ভালো করে, ওই ফোকটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারোর পিছনে দৌড়াই না, কাউকে পয়সা দিয়ে খবর করাই না। যারা ভালোবাসে ন্যায় নিষ্ঠার সাথে, যারা জার্নালিজমের এথিক্সকে বুঝেছে, যারা মিডিয়ার জগতে এসে নিজেদের নামকে উজ্জ্বল করেছে, সেই মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তারা যায়। সত্য কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর 5 হুজুরের সামনে, আমার বড় আব্বার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই, নেই নেই। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে কচু হবে। 4 বছর তো ময়দানে নেই, ভুলে গেছে লোক, কিছু করতে হয়েছে, সংগঠন দিয়ে ব্যস্ত থেকেছি। যাই হোক, আর বাড়ছি না, আপনাদের আর কষ্ট দেবো না। আর একবার একটুখানি, হ্যাঁ,
একটা বাজে আমার ঘড়ি নেই। চলুন অল্প কথায় গল্প একটুখানি করে ছেড়ে দেবো, হ্যাঁ, কারণ আমি ইচ্ছা করে রাত করব না। দাঁড়ান দাঁড়ান, দম বিশ্বাসটা নিতে দে রে ভাই। আমার রাসূল দিন দুনিয়ার বাদশার একটা সুন্দর কথা একটু আপনাদের সামনে তুলে ধরি। নবী দিবস একটু নিছক নবী দিবস হয়ে যাক, একটু সাহাবের খাতায় নাম লিখিয়ে নি। নবী দিবস আমি যে করব কোনো মুসলমানের ভাষায় করব না। বলে কেন? আরে মজার ব্যাপার তো এখানেই, আমার রাসূলকে আল্লাহ এমন একটা নিয়ামত করেছিলেন, যারা নবী দিবসের ময়দানে দাঁড়িয়ে কষ্ট করছেন এবং যারা বসেছেন, আল্লাহ উভয়কে কবুল করে নিয়েছে। যদি বলেন কেন? আল্লাহ রাসূলের এই মিলাদুন নবীতে যারা খুশি করেছে, আনন্দ করেছে, আমার এই বাচ্চাগুলো থেকে আরম্ভ করে আমার নিজের পাড়ার, বুঝলেন, আমার ছোট ছোট ভাইপোরা আছে, এর মধ্যে আমার ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে খুশি করে ঈদ ও মিলাদুন নবী করেছে। সাথে সাথে একদিকে আনন্দ আর অপরদিকে ক্ষোভকে উগরে দেওয়ার জন্য একটা ময়দান করেছে। আর সেই ময়দানে হাজির হয়েছেন আপনারা, যারা ওয়াদা করে নেমেছে। কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। কত গণমাধ্যম এখানে সাংবাদিকরা বসে আছে, যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জি গুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার মারের দাগ খুঁজে পাবেন। কিন্তু তাও তারা ভুলে যায়নি, শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, ট্যাপ করার কথা আছে। ভাষাটা ট্যাব না ট্যাপ কি, আমি তো গুলিয়ে ফেলছি। আর একটু পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না। রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না। যতদূর হাত যাবে ততদূরই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না। কাদেরকে বলছি? সেই মানুষগুলোকে যারা প্ররোচনায় পা দিয়ে, যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করব, কেস দেবো, এই করব, সেই করব। কান খুলে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামানের বাংলায় আমরা আছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এই জমিনেতে শুয়ে আছে। এই সেই ফুরফুরাত জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলা জমিনে মুজাদ্দেদে জামানে সিলসিলায়ে ফুরফুরাত একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন, যারা ফড়ং 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 এদিকে ওদিকে বসে বসে করে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি আমি 4 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি, যেটাই বলবো সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন, ঠিক করেন, আমার পক্ষে যান, বিপক্ষে যান,
আমার বিরুদ্ধে কথা বলেন, সম্পূর্ণ আমার বিরোধিতা করতে থাকুন। সঠিক মুজাদ্দেদে জামানের যদি আওলাদ হই, প্রকৃত যদি কুরাইশ খানদানের খুন শরীরে থাকে, আপনি আমার দুশমন হলেও আপনার যারা ইসলামের বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, যে লেভেলের হোক, যে ধরনের নেতা হোক, লিডার হোক, বিচ্ছিন্ন করে দিন জনগণ কাছ থেকে তাদেরকে। কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে জিতবার জন্য, বোম প্রথম আপনারাই চালিয়েছিলেন, বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন, লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা মার খেয়েছেন, আপনারা লাঠিচার্জ হয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। ওদের কানে বাজিয়ে দিন কথাটা, যারা মার খেতেও জানে ওরা মারতেও জানে। কিন্তু সে মার ব্যালটের মার হবে, সে মার গণতন্ত্রের মার হবে, সে মার রাজনৈতিক মার হবে, সে মার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। আবার বুঝতে পারছেন তো? মুজাদ্দেদে জামানের দরবার শরীফের সামনে আজ যে বাড়ির সামনে জানেন এই সবরে সারি করতে বসেছি, আমার দাদি গতকালকে ইন্তেকাল করেছেন। এই ময়দানে আমি জানাজা পড়ে গেছি। সব আমার জ্ঞাতি গোষ্ঠী, আমাদেরই বাড়িগুলো, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি এগুলো। গত কদিন আগে শরীর খুব বাড়াবাড়ি ছিল, ছেলেটা মাহারা হয়ে গেছে। আব্বাকে আল্লাহ রসুলের দেশে হাদিয়া দিয়ে দিয়েছে। বুঝতে পারেননি যে দাদি ইন্তেকাল করলেন, তো দাদির যিনি স্বামী আমাদের দাদু ছিলেন, ছেলেটা তার এতিম হয়ে গেছে, আজকে মা হারা বাপ হারা হয়ে গেছে। তাই বলছে আব্বাকে অনেকদিন আগে রসুল পাকের দরবারে নজরানা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, কত নসিবওয়ালা। আরবের জমিনে শুয়ে আছে, আর গতকালকে মাকে হারিয়ে ফেললো। তাজ সব থেকে ভালো লাগছে কি জানেন, তার এখনো 4 দিনের সবরেসানি হয়নি, কালকে ইন্তেকাল করেছে। আমাদের নসিব যে দাদির প্রথম সবরসানি তার নিজের জায়গার উপরে হাজার হাজার মানুষ মিলে আজকে আমরা সবাই মিলে করব। আল্লাহ বেহতার জানেন, এত মানুষের সবরেসানি নসিবে তার হবে বলেই আমার আল্লাহ বেহতার বুঝে হয়তো তাকে নিয়েছে যে তার ভিটেতে এত বড় সবরেসানি তার হবে, তাই তো নাকি? চলুন যেটা বলছিলাম ওখানে বাদ দিই, একটুখানি আগিয়ে দিই। আল্লাহ রসুলের চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন আবু লাহাব? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হ্যাঁ শুনি, শোনো ভালো করে, আমি কোরআন শরীফ বলছি গো। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কোরআন সাক্ষ্য দিচ্ছে আবু লাহাব কে ছিল, তার হাতকে কিভাবে জ্বালানো হয়ে। আল্লাহ কোরআন খুলুন, সে আবু লাহাব আল্লাহ রসুলের চাচা ছিলেন। আর আমার রসুলের যখন মিলাদ হয়েছিল, আমার রসুলের মিলাদে তার একটা দাসী ছিল, নাম হচ্ছে সুয়াইবিয়া। আমার নবীর মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্মানো, মাউলিদ মানে জন্মাবার স্থান, মাউলুদ মানে যার জন্ম হয়েছে, আর মিলাদ মানে শিশুকালে আসা বা জন্ম নেওয়া। আমার রসুল দুনিয়ায় এসেছে, মিলাদ হয়েছে। হাসতে হাসতে যে বলছে, এই আবু লাহাব শুনুন, আপনার ছোট আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা হয়েছে, নিয়ে আসবো বলে নিয়ে আসো। এই দেখুন সেই বাচ্চা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, মুচকে হাসি হাসছি, ঘরটা নুরানি হয়ে গেছে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব মুসলমান ছিলেন। আবু তালিবকে আল্লাহ রসুল বলছে, চাচা আপনি কি আমায় চেনেন না? বলে আমি তোমায় খুব ভালো করে চিনি। তো কলমা পড়ছেন না কেন, মেনে নিচ্ছেন না কেন? সব যখন চেনেন।
কিরম চেনেন আমাকে? বলছে আমি তোমায় কিরকম চিনি? তোমার জন্মাবার আগে থেকে তোমায় চিনি। আমার ভাবি, আপনার কি বলে, আমার বৌমা, তোমার মা, যখন তুমি পেটে ছিলে কোনো কষ্ট দিতে না তোমার দ্বারাই, তোমার মা কোনো কষ্ট পেত না। তোমার মা যখন পানি আনতে বাইরে কুয়ার কাছে যেত, বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? মন দিয়ে শুনতে হবে, আপনাদের অনুরোধে আমি বলছি। কিন্তু যখন কুয়ার কাছে যেত, কুয়ার পানি মরুদ্দেশে এত নিচে নেমে যেত, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন ওই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা আস্তে 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 তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। আমি নিজের চোখে দেখেছি। আর কি দেখেছেন? বলছে শোনো, আজকে তো মিলাদুন নবী হচ্ছে, তাবারুক বাটা হবে, অনেক জায়গায় লাড্ডু বাটা হয়েছে, হয়েছে কি হয়নি? মিলাদ হয়েছে। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় দুনিয়ায় তশরিফ এনেছিলে, প্রত্যেক ঘরেতে মায়ের আঁতুর ঘর থেকে একটা গন্ধ আসে। প্রত্যেক বাচ্চা জন্মাবার পরে তার শরীরে একটু নোংরা ময়লা লেগে থাকে, আর সে চিত হয়ে শুয়ে উয়া উয়া করে কাঁদতে থাকে। এই মুহাম্মদ, তুমি যখন জন্ম নাও, তোমার একটু পর্দা করে দেওয়ার পরে, মাকে একটু পর্দা করে দেওয়ার পরে আমি ওই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি তোমার শরীরে কোনো ময়লা লেগে নেই, তোমাকে যেন গোসল করে জমিনে পাঠানো হয়েছে। তোমার শরীর থেকে গন্ধ নয়, মিশকে আম্বরের খুশবু বার হচ্ছে, আর তুমি চিত হয়ে নয়, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছো। তোমার এইসব জিনিসগুলো দেখেছি। তাহলে চাচা এবার একটু ক্ষমা করে নেন, তাহলে চাচা একটু মেনে নেন। এই যে আমার রাসূলের মিলাদ শুনছেন, আবু তালেব মানল না। ওই কানে কানে স্বীকার করেন, পাবলিকলি বলতে হবে না, না আমার হবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন? এই যে এটাকে বলে মিলাদুন নবী। যারা শুনছেন 50টা, আপনার কি বলে, যারা শুনছেন তারাও নফল ইবাদতের সওয়াব পাচ্ছেন, যে বলছে সেও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে। আর যারা এখানে বসে দরুদ ও সালাম পড়ছে, তাদের কি অবস্থা? আমার রাসূল মিরাজের রাত্রিতে যখন গিয়ে দেখলো আপনাদেরকে দেখতে, ভাই সুবহানাল্লাহ বলা বসে গেল। সন্ধ্যে থেকে বেচারারা চিল্লাচ্ছে। আচ্ছা, আমাদের গলায় কি টেপ পারবেন বুঝতে পারছো? আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে উপরে গেলেন, সশরীরে গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মিরাজের রাত্রিতে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। আমার রাসূল তাদেরকে দেখে চমকে উঠলেন। কি? তাদের মানুষগুলো ছিল মেয়ে। সেই মেয়েগুলোকে দেখলো তাদের স্তনেতে হুক লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর নিচে থেকে আগুন জ্বলছে, গোস্ত টোস্ত সব ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলছে এরা হচ্ছে সেই অসভ্য মেয়ে যে নিজের স্বামীর আমানতকে ঠিক করে রাখতে পারেনি, যারা ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। জিবরিল লাগিয়ে চলো, এই লজ্জাজনক জিনিস আমি দেখতে পারবো না। আবার আগে যে দেখে এক শ্রেণীর মানুষ আছে যাদের জিভটা আগুনের কাঁচি দিয়ে কাটছে। জিবরাইল, আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলে হুজুর ওইটাই তো মেহরাব সিদ্দিকীর দল। কেন? বলে এরা হেভি বক্তব্য দিত, লোক পাগলা হয়ে যেত, এদের ওয়াজ শুনে মানুষ মাতোয়ারা হয়ে যেত, আর যে কথাগুলো বলতো একটাও কাজের সঙ্গে মিলতো না, ওই স্টেজেই সেটা শেষ। মিথ্যে কথা বলতো হুজুর। তো শয়তান ভাবতো এর কাছে ডিউটি করাটাই বেকার, এর থেকে অন্য জায়গায় যাই, আমার থেকে বড় শয়তান নবীর মেম্বারে মিথ্যে কথা বলছে। আল্লাহু আকবার কবীরা। আগিয়ে গেলেন আমার রাসূল। আগিয়ে যা। আমি কি গল্প শোনাচ্ছি না? আমি দাদির সবাই বলুন গল্প শোনাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে মন গড়া কথা? এটা কেতাবি কথা নয়।
আমার রাসূল আরেকটু আগিয়ে দেখে এক শ্রেণীর মানুষের পেটে আগুনের আঙড়া টকবক টকবক করে জ্বলছে। আল্লাহু আকবার কবীরা। এই জিবরাইল এরা কারা? বলে হুজুর আপনারই এক শ্রেণীর উম্মতেরা। পেটে আগুন জ্বলছে কেন? কি হয়েছে এদের? হুজুর এরা না এতিমদের নাম করে পয়সা তুলতো, অনাথদের নাম করে পয়সা তুলতো। এখানে বলতে এতিম, ওখানে এতিম, এই দাও সেই দাও, টাকা দাও, লাখ টাকা দাও, বিল্ডিং দাও, গাড়ি দাও, বাড়ি দাও। দূরবীন দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও ওদের কাছে একটাও এতিম খুঁজে পাওয়া যেত না। কিন্তু বড় বড় বিল্ডিং করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, তাই ওদের পেটে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। আমার রাসূল চমকে যায়, আগিয়ে যে দেখে এক শ্রেণীর কপাল থেকে নূর চমকাচ্ছে, শরীর থেকে খুশবু বার হচ্ছে। জিবরাইল এরা কারা? বলছে এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আপনার মিলাদে বসে দরুদ ও সালাম পড়েছে, আপনার খুশিতে খুশি হয়েছে। আল্লাহ তাআলা এদের আরশে জায়গা দিয়েছে, এদের শরীর থেকে খুশবু, চেহারা থেকে নূরকে জারি করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কারা বুঝতে পারলেন তো নাকি? সেই মর্তবাওয়ালা মানুষগুলো এখানে এসে আজ বসেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক আর আমাদেরকে হক হালালের পথে চলার তৌফিক দিক। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলা রাজিহি তিসআতু আশহুরিল কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সাদা হযরত উম্মুহু লাইলাত মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়াম في نسبة من الهتيرة الكرسية وأخذ المخاص فولدته النبي عليه الصلاة والسلام كالبدر المنير نورا يطلع له سنا يا نبي يا حبيب পায়ে জুতো আছে, চেয়ারে লালন তো যাদের পায়ে জুতো আছে একটু মেহরবানি করে খুলে জুতোর উপরে দাঁড়ান, একটু আদব তাজিম একটু দেখান। আমরা রাসূলের উপর সালাম করতে গেলে দাঁড়িয়ে পড়ি কেন? সম্মানে, সম্মানে দাঁড়াতে আসতে শিখিয়েছে আমার রাসূল, নিজে শিখিয়েছে। সুবহানাল্লাহ বললেন, নবীজি নিজে শিখিয়েছেন। আপনার হাতে এক গ্লাস পানি দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? বসে খাবেন। কিন্তু ওটা যদি জমজমের পানি হয় তাহলে এক পানি বসে এক পানি দাঁড়িয়ে কেন? ও তো পানির কালার আলাদা নয়, মাহিয়াত আলাদা নয়, জিন্স আলাদা নয়, ইউ পানি, একটা বসে একটা দাঁড়িয়ে কেন? ভাই আমার কথা বুঝতে পারছেন? এটা তাজিমের জন্য। এই তাজিমে কেন? আমার রাসূলের হাতে যখন আবে জমজম, মাহে জমজম দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পানি দিয়ে হাযিহি জমজম বলে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন এবং পশ্চিম দিকে মুখ করে 3 ঢোকে খেয়েছিলেন। প্রশ্ন আমার সেখানে, যে জাল পায়ে লাগা পানি, সে ইসমাইল আলাইহিস সালাম ওখানে কি হাজির ছিলেন? ছিলেন না, কিন্তু নিসবত ছিল ইসমাইল আলাইহিস সালামের পায়ে লাগা পানি। কিন্তু যে পানিটা উনি দাঁড়িয়ে পান করলেন, ওই পানিটা কি ইসমাইল নবীর পায়ে লাগা না? হাজার হাজার গ্যালন পানি উঠে গেছে। তো আমার রাসূল নিসবত বা স্মৃতি ইয়াদগারকে সম্মান জানিয়েছিলেন। তো আমার রাসূল প্রতিটি মুমিনের দিলের থেকেও কাছে আছে। কথা বুঝতে পারছেন? আমরা আমার রাসূলকে হাজির নাজির আল্লাহর মতো মনে করি না, কিন্তু ইমকানে হুজুরিতে আমরা বিশ্বাস করি। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইমকান আমাদের রাসূলকে আল্লাহ পাঠাতে পারেন। তো আসুন সেই রাসূলের শানে, নবীজির দেখানো রাস্তায় সম্মান দিতে গেলে দাঁড়াতে হয়। নবী শিখিয়ে দিয়েছে। আজ সে করিব হোক বাইদ হোক, ইমকানে হুজুরি থাকতেও পারেন। আমার আল্লাহ যেটা বেহতর বলেছেন, ইয়া আয়া হায়া আয়, এ হরফে নিদা, এর মুনাদা করিব বাইদ দুই ক্ষেত্রে মুতলাক, কাছে দূরে দুই ক্ষেত্রেই বলা যায়। তাই জন্য আমরা সেইভাবে আমার রাসূলের উপর সালাম করবো। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আওয়াজ করে ইয়া রাসূল।
وجب الشكر علينا ماذا لله داعي يروس القوم في كيمه يا مؤيد يا مؤلتين صلوات الله عليك دائما ابدا নিয়ে চলে এসে তোকে যত দূর পেয়েছি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ কারো টান পড়ে না তো মাশাআল্লাহ আজকের এই পরিবেশ এত সুন্দর পরিবেশ প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে মানুষজন আপনারা যে যেখানে পেরেছেন বসে দাঁড়িয়ে রয়ে গেছেন এটা হচ্ছে মহব্বত আমি লাস্ট প্রোগ্রাম করেছিলাম আমি আর আব্বাস বোধহয় ওই ইয়েতে হ্যাঁ হ্যাঁ রাইট মুন্সিরহাট একই পজিশন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে এই মহব্বত যেন আল্লাহ কায়েম রেখে দেয় বলুন আমি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে রুহানি সম্পর্ক আজকে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই আমাদের গায়ে লেগে যায় কেন হয়তো আপনারা বলবেন ভাইজান আসি আপনাকে দেখতে পাই না সত্যি তাই এই সন্ধ্যে 5টা 4:30 5টা আমি বাইরে বার হই ঘরটার মধ্যে এসে বসি মানুষ যারা আসে সালাম দোয়া করি কারণ আমার উদ্দেশ্য আমার মুরব্বী বাপ চাচারা হায়াত দারাজ করুক তাদের আমার মুরব্বী চাচারা বাপ চাচারা আছেন তাদের সঙ্গে দেখা করুক জিয়ারত করুক তাদের সোহবত এখতিয়ার করুক 5টা ফুলের 5 রকম গন্ধ দিই তবেই তো তাদের যাচাই বিচার করা পরখ করার ক্ষমতা আসবে তাই তো নাকি তবেই তো তারা তৈরি হবে আমি অধম গুনাহগার আমি আর কতটুকু কি করতে পারবো তারপরেও যে একটা মহব্বত তারপরেও যে একটা বন্ধুত্ব ভাতৃত্ব রয়ে গেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক আপনারা নার্ভাস হয়েছিলেন যে ভাইজান আবার কাম ব্যাক করবেন কিনা আবার ফিরবেন কিনা আরে এই বাড়িতে চিৎকার করার বাড়িতেই আমার জন্ম আমার ছেলে যখন ছোট ছিল জানেন আমার ছেলে যখন ছোট ছিল কাঁধে ব্যাগ নিয়ে রাহিল উদ্দিন সাকালেন কাঁধে ব্যাগ নিয়ে আব্বা তখন বেঁচে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমি কোথায় যাচ্ছ আব্বু বলছে আমি ওয়াজ করতে যাচ্ছি ড্রাইভারকে গাড়ি লাগাতে বলেন আব্বা জান দেখে হাসছে আমি তাকে বললাম আব্বা ওয়াজ করতে যাবো বলছে আব্বা তো খুব প্রেমিক মনের মানুষ ছিলেন তো আব্বা চোখ বন্ধ করে বললেন বাবু হাঁসের বাচ্চাকে কি সাঁতার শেখাতে হয়
হাঁসের বাচ্চা পানিতে ছাড়, প্রথম আমার বাড়ি যাকে না ওয়াজ করবে, আলেমের বেটা কি নামিয়ে দেবেন ওয়াজ। কিন্তু একটা জিনিস মানতে হবে, উকিলের ছেলে তো আর উকিল হয় না, তার জন্য ওকালতি পড়তে হয়। ডাক্তার হয় না, তার জন্য ডাক্তারি পড়তে হয়। ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয় না, ব্যারিস্টারি পড়তে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না, তাকে পড়তে হয়। পীরের ছেলে চুপ করে গেলেন কেন? হক কথা বলার ক্ষমতা নেই। হক কথা, পীরের ছেলে কিছু জানুক আর না জানুক, পীর সাজিয়া বসে। তিনি বলেন, আমি আবু বকর, আমার ভয় হয় আমার পুত্রগণ পৌত্রগণ ভক্তগণ মুরিদগণের মধ্যে এইরূপ প্রবণতা যেন দেখা না দেয়। অযোগ্য পীরের আবির্ভাব ঘটলে হবে সমাজের সর্বনাশ। তাই তো বলি আমার মুজাদ্দেদ জামান আজকে তার দরবার থেকে বহু কিছু বহু মানুষ বললেও আমি তারটা শুনি না, আমি মুজাদ্দেদ জামানেরটা শুনি। কত কীর্তি কায়দা করে চোখ বন্ধ করে কেঁদে কোকিয়ে, সেটাই সব থেকে হয় না। হ্যাঁ, এই দিক থেকে শুরু করো, এই দিক থেকে এইভাবে উঠে যেতে হবে। হ্যাঁ, ছেলেরা কই? না ছেলেরা চল, চল। একজন থাক, जैसे इलेक्शन के लिए जब फांकीबाज। আমার প্রতিবেশী ভাই যারা আছেন, আমার বন্ধু বান্ধব, সবাই মিলে একটু সাহায্য করুন। অবশ্য বেশি দূরের মেহমান নয়, আগেই সব আইডেন্টিফাই হয়ে গেছে, আমাদেরই লোকসভার মধ্যে সব বাড়ি, বুঝলেন তো। একজন দূরের মানুষও আছেন, আল্লাহ সেই সালামতে নিয়ে যাক। তো একটু 19-20 হলে রাগ করবেন নাকি? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি। আপনারা একটু নিজের মতো করে সবাই নিয়ে নেবেন। যে কথা বলছিলাম, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সব সময় আমাদের আলেম সমাজ, মৌলানা সমাজ যারা ওয়াজ নসিহত করছেন বিভিন্ন জেলা, হাওড়া জেলা, 24 পরগনা, হুগলি জেলা, আমি বেহরাব, আমাকে খেয়াল রাখতে হবে। দাদা হুজুর পীর কেবলা আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট নয়, যে দাদা হুজুর ভাঙাবো ইনকাম করব, দাদা হুজুর ভাঙাবো ইনকাম করব, দাদা হুজুরের দোহাই দেবো, চা খুশি করব না। দাদা হুজুর পীর কেবলা সেই সব সৈনিক জমিয়ত উলামায়ে বাংলার ছেলেরাও বেঁচে আছে আজ। মুজাদ্দেদ জামানের জন্য জান মাল প্রাণ দিতে তার ঐতিহ্যের সাক্ষ্য বুকে নিয়ে আজ অনেকে বেঁচে আছে। সবসময় ন্যায়ের পক্ষে সত্যের সাথ আমরা দিয়েছি, দিচ্ছি, দিয়ে যাব। মুজাদ্দেদ জামানের বাগানেতে ফল ফুল ফলিয়ে খাচ্ছেন, খান, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের খেতে চাষের মাল নিচ্ছেন, নিন। আমাদের মানে পীর সাহেবদের খাস তালুক বলছি না, সিলসিলায় ফুরফুরা শরীফের সবাই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা মেহরাব সিদ্দিকের একার নয় যে আমি দাবি করব আমার দাদু আমি দেখব না। দাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা যতটা বড় হুজুরের অধিকার ছিল, যতটা তার প্রতি বেজি হুজুরের অধিকার ছিল, যতটা সেজ হুজুরের অধিকার ছিল, যতটা নহুজুরের অধিকার ছিল, যতটা ছোট হুজুরের অধিকার ছিল রাহমাহুমুল্লাহ, তাদের যতটা অধিকার, আমার বাচ্চা ততটা অধিকার, আমারও ততটা অধিকার, আপনারও ততটা অধিকার। কথা ঠিক না ভুল বলছি? অতএব তার সাজানো বাগানে যারা ফল ফুল ফলিয়ে খাচ্ছেন, খান, কিন্তু গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করবেন না। গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করলে কিন্তু আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। গাছের গোড়ায় গরম পানি ঢালার চেষ্টা করলেই কিন্তু রুখে দাঁড়াবো সিলসিলাকে রক্ষার স্বার্থে। কারণ ওই সময় আমরা কোনো দাদাগিরিকে পরোয়া করব না, কারো লাল চোখকে ভয় করব না। কথাটা বুঝতে পারছেন তো?
তাহলে তাজবিরে বসে একটু তার নামের ধ্বনি দেবো না? হে বঙ্গের পীর আবু বকর, হে বঙ্গের পীর আবু বকর, কি দিয়ে শুধিব তোমারই ধার, কাতর মনের কাতর কাহিনী ব্যতীত নাই কার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। सिलसिला है मुजद्दिद ज़मान, सिलसिला है मुजद्दिद ज़मान। दादा हुजूर पीर किबला, दादा हुजूर पीर किबला, क़ईमुज़ ज़मान बड़ो हुजूर पीर किबला, क़ईमुज़ ज़मान बड़ो हुजूर पीर किबला। मुफ्ती आज़म नज़ला हुजूर पीर किबला, आवाज़ में मुफ्ती आज़म नज़ला हुजूर पीर किबला, सुल्तानुर रुइया शिज़ला हुजूर पीर किबला, सुल्तानुर रुइया शिज़ला हुजूर पीर किबला, सुल्तानुल आरिफीन ना हुजूर पीर किबला, सुल्तानुल आरिफीन ना हुजूर पीर किबला, आशिक रसूल छोटा हुजूर पीर किबला, आशिक रसूल छोटा हुजूर पीर किबला। मुजद्दिद ज़माने हमारे बाप चचा, मुजद्दिद ज़माने हमारे बाप चचा औलाद कौन, मुजद्दिद ज़माने तमाम मुरीद मुतक़िदीन मुहिब्बीन कौन। नारे तकबीर। জানটা ঠান্ডা হলো তো নাকি? অতএব সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নেমে পড়ো। বিসমিল্লাহর সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ুন সব রেসা। হ্যাঁ বেরো, হ্যাঁ হ্যাঁ টাইম অনেকক্ষণ থাকবে। আমার ভালোবাসি বুঝলেন, যে কোনো বাহানায় টাইম থাক না। আস্তে আস্তে 1 ঘন্টা একটু পার হলো, আবার পরে আরেকটু বেশি বলবো। আস্তে আস্তে এগোবে, বেশি শুনলে আবার বদ হজম হয়ে যাবে। কোনটা বললাম কোনটা কি বললাম, কারণ যে কটা আলোচনা করেছি জরুরি আলোচনা। আমি খোদার কসম করে বলছি, ন্যায় সত্যের খাতিরে বলেছি। কারোর সঙ্গে আমার দুশ্মনীয় নেই, আর কারোর সঙ্গে আমার দোস্তিও অত গভীর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ন্যায় সত্যের পথে আল্লাহ রাসূলের রশিকে মজবুত করে ধরো, মুজাদ্দিদে জামানের প্রকৃত ভক্ত হও, আমি মেহরাব তোমার গোলাম হয়ে যাব। কথা বুঝতে পারছি? আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে আমায় ক্ষমা করবে। কাউকে হার্ট করার তো আমার নৈতিক অধিকার আমি বলবো না, আমার চাহিদার কথা আমি বলবো না, আমার আক্ষেপের কথা আমি বলবো না। তোমরা বলতে পারো না, তোমাদের বলার জায়গা নেই, তোমার কথা 10 জন শোনে না, তা বলে কি আমার কথাও শোনে না নাকি? বিসমিল্লাহ বলে আরম্ভ করে। সবাই একটু সহযোগিতা করবে, প্রত্যেকে একটা করে নিজের সামনে বসিয়ে নেবেন, প্রত্যেকে খেদমত করুন, ঠিক আছে? রাস্তার যারা আছেন একটু বসার চেষ্টা করুন। বিসমিল্লাহর সঙ্গে 3 বার দরুদ শরীফ পড়ুন। চা আছে তো? চা আছে? গরম চা ये রাজা ভাই কোথায়? আপনারা যারা রাস্তায় আছেন মেহেরবানি করে পেছনে ফাঁকা জায়গা আছে আপনারা ঢুকে পড়ুন এবং রাস্তার গায়ে বসে যান। যারা রাস্তায় আছে মেহেরবানি করে পেছনে ফাঁকা জায়গা আছে আপনারা ঢুকে পড়ুন। দেখবেন একটু সাবধানে ঢুকবেন, তাহলে কষ্ট করে একটু দাঁড়িয়ে পড়ুন। যাতে সুস্থভাবে তাবারুকটা বিতরণ করা যায় আপনারা সহযোগিতা করুন।
স্বেচ্ছাসেবক ভাইরা, যে ডেস্কগুলো খালি হচ্ছে আপনারা পাঠিয়ে দিন। যে ডেস্কগুলো খালি হচ্ছে আপনারা পাঠিয়ে দিন। সম্মানীয় শ্রোতা মন্ডলী, বেশি কথা বলবেন না, আওয়াজ বেশি করবেন না, চুপচাপ সহযোগিতা করবেন যাতে সুষ্ঠুভাবে বিতরণটা করা যায়। হ্যালো, আপনারা একটু ধীর ভাবে বসুন। আপনাদের কাছে আমাদের সামান্য তাবারক পৌঁছে যাবে। আপনারা অযথা চেঁচামেচি করবেন না। ভলেন্টিয়ার যারা আছো, তোমাদের পদটা যদি খালি হয়ে যায় অফিসে পাঠিয়ে দাও, কারণ ওতে এগুলো আবার তাবারক এখানে আসবে। আপনারা মনে মনে যেগুলো পড়তে বললাম পড়তে থাকুন। আজ এই ভিড়ে পড়া হবে না বুঝতে পারছি, সকলে পড়তে থাকুন। আমাদের নেক্সট প্রোগ্রাম ডানকুনি, আপনার ভাদুয়া স্কুল মাঠ, ওটা না? হাউজিং চৌমাথায় করে দাও, হাউজিং চৌমাথা না হলে ভাদুয়া স্কুল মাঠ। লোকজনের গ্যাদারিং বেশি হওয়ার জন্য ভাদুয়া স্কুল মাঠটা আমরা প্রেফার করি। তারিখ এখনো ঠিক হয়নি, জানিয়ে দিলাম, আগাম খবর হয়ে যাবে। ডানকুনি একদম হার্ট অফ দ্য ডানকুনি যাকে বলে, কারণ আপনাদের শুনলে খুশি লাগবে যে আমাদের 13টা ডানকুনি হাউজিং, যে ডানকুনি থানা আর দুটো দিকে নগর মোড় শ্রীরামপুর থানার মধ্যে পড়ছে, মোট কথা আমাদের টোটাল ডানকুনিটা কভার করা আছে। আর যে সভাটা বন্ধ করলো 61তম নবী দিবস, ওটাও খুব তাড়াতাড়ি দিন ঘোষণা করে দিচ্ছি। আমি নিজে করব ওটা, কোন পার্টির কে থাকবে দেখার দরকার নেই। প্রতি বছরে যেমন প্রথমে যেমন রক্তদান শিবির থেকে সবকিছু আমি করে এসেছিলাম, আবার আমি সেগুলো করব। আমার নিজের প্যাডে পারমিশনের জন্য জানাবো। নবী দিবসও হবে এবং রক্তদান শিবিরও হবে ইনশাআল্লাহ, বলুন সকলে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডানকুনি, এরও ডেট, দুটো প্রোগ্রামের, 3টে প্রোগ্রামের ডেট ঘোষণা করব, আপনারা খবর রাখবেন। হ্যাঁ, ও যে রক্ত অর্পণ শিবির যেটা আমরা করব, ওটা নবাবপুর চণ্ডীতলার মধ্যে পড়ে। 1 নম্বর চণ্ডীতলা, কত ওটা? চণ্ডীতলা 1, ভগবতীপুর মানিকতলা, নবাবপুর মানিকতলা ভগবতীপুর বাজারের পাশেই, ঠিক আছে? আর ওদিন আপনারাও প্রায় 600 মানুষ ব্লাড দেবে, 1000 মানুষের ক্যাপাসিটি, হিউজ মানুষ ব্লাড দেবে। এবং তাদের জন্য আমরা প্রতি বছর, কোনো বছর পিতলের ঘোড়া দিয়েছি, কোনো বছর অ্যাটার্চি দিয়েছি, প্রতি বছর আমরা তোফা তাদেরকে দিয়ে থাকি, এবারেও ইনশাল্লাহ থাকবে। কারণ এখন ব্লাড সংকট। আগামীকাল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আগামীকালকেও আছে, আজও চলেছে, এবং এরম পরবর্তী প্রোগ্রামগুলো দিতে থাকবো ইনশাল্লাহ। আপনারা সকলে হাজির হবেন। এইখান থেকে তাবারুক যাবেন না, আপনারা ওইদিকে চলে যান, মন্দিরের দিকে চলে যান, এখানে কেউ দাঁড়াবেন না। এদিক দিয়ে চলে যান, স্টেজের পেছন দিয়ে চলে যান, রাস্তার দিকে সাইডে চলে আসুন। এবার সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনার কথা বলছেন কেন? আমার সাথে পড়তে থাকুন না, সবাই কথা বলবেন না, আর যারা তাবারুক দিচ্ছে তারাও কথা বলুন না। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ছেলেরা একটু কষ্ট হবে, মেহমান এসেছে, একটু দৌড়দৌড়ি করো। আচ্ছা, কেউ কথা বলবেন না, কথা বলবেন না, ইখলাস শরীফ পড়তে থাকো, আমি যেভাবে পড়ছিলাম ওইভাবে পড়তে থাকো। ওই হট্টগোল কেউ করো না, সব বসো, কথাবার্তা বললে হবে না, সব চুপচাপ। এত কথা হচ্ছে কেন? সব চুপচাপ। দাঁড়ানো ভাইয়েরা আপনারা চুপ করুন। কথা বললে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার এলাকার ভাইদের বলি, তোমরা এখন তাবারুক নিও না, বাইরের মানুষদের যারা পাশের থানা থেকে এসেছে বা পাশের গ্রাম থেকে এসেছে ওদেরকে সুযোগ করে দাও। এলাকার ছেলেদের বলি, এলাকার মানুষের এখন লিয়ার দরকার নেই, বাইরের মেহমানরা আগে লিয়ে নিক। আমার গ্রামের ছেলে, পাড়ার ছেলেদের আমি বলছি, তোমরা এখন নিও না, বাইরের তারপরে হবে।
যদি তোমাদের কম পড়ে যায় আবার কালকে রান্না করে খাওয়া যাবে ফিস্টি করে। পাড়ার ছেলেদের যদি কম পড়ে যায় ফিস্ট করে খাওয়া হবে। এখন বাইরের মেহমানদের দিয়ে দাও। এই পাড়ার আমার গ্রামবাসী মহল্লাওয়ালা ভাইরা, তোমরা পরে নেবে, আগে মেহমানদের দাও। হ্যাঁ, বাড়িয়ে দাও মেহমানদের। আর দাঁড়ানো মানুষ না, বসে পড়ুন, সুবিধা হবে, বসে পড়ুন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাশাআল্লাহ, সমবেত প্যারা হাজিরানে মজলিস, উপস্থিত আমার বন্ধু বান্ধবেরা, প্রিয়জনেরা, মহল্লাওয়ালা, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। এখন আখিরি দোয়া হবে। আপনারা যে যা পড়েছেন আমাকে উকিল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনাহগার সিয়াকার বান্দা বান্দি আল্লাহ, গুনাই বড় খতাই বড়, হাত দুটোকে নিয়ে নদ নদী গঙ্গার কাছে যাই নাই, পাহাড় পর্বতের কাছে যাই নাই, হাজার সাজার জিন্ন বশরের কাছে যাই নাই। বারো দ্বারে আঘাত কে আপনার বান্দাগুলো আপনার দরবারে দুটো হাতকে তুলেছে আল্লাহ। আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেন কোথাও মোরা ঠাঁই পাবো না। নাপাক জবান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের 3টে খতম আছে। হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, ইবাদতে মালি, ইবাদতে বদনি। আল্লাহ যে যা বলেছি করেছি আল্লাহ। আল্লাহ গো, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, আমাদের ভুলগুলো ক্ষমা করে মার্জনা করে কিছু সওয়াব আতা করলে, খাস করে সওয়াব কি আমাদের হাবিবে তবিবে লবিব আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার মদিনার ঝুমর কুল নবীদের সরদার আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার শাহে লৌলাত ফখর মौजदात শাফিয়ে মাশর সাকিয়ে কৌসর তাজদারে মদিনা দুলহায়ে মদিনা হযরতে আহমদে মুস্তফা मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर रूह पाक के सवाब के पहुँच दी। अल्लाह আমাদের আদবের কাইফিয়াতটা হালটা আমার রাসূলকে জানিয়ে দিন। আদম থেকে ঈসা तमाम अंबियाদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। সাহাবা তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজতাহিদ চার ইমাম চার পিরানে পীর সাহেবদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ বড় পীর সাহেব খাজা সাহেব বখতিয়ার কাকি নিজামউদ্দিন খুসুস মক্কা শরীফ মদিনা শরীফ সিরহান শরীফ ফুরা শরীফ বাগদাদ শরীফ থেকে আরম্ভ করে আল্লামা জাফাতে ফুরফুরা শরীফ বড় বড় ওলিয়া ওলিয়া গৌস কুতুব শহীদান রশিদ আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার দাদা হুজুর কিবলার রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। যার মাজারের পাশে যার রওজা মুবারকের পার্শ্ববর্তী ময়দানে আমরা হাজির হয়েছি আল্লাহ। আল্লাহ গো, আমার দাদা হুজুরের রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার বড় দাদু জান হুজুর পীর কেবলা
সেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, বিল খুসুস আমার মুর্শিদ আমার শেখ মা চলে গেছে আল্লাহ। আল্লাহ গো, এতগুলো মানুষের মাঝে আজ তার দোয়া হবে বলেই আপনি একমাতান তাকে হয়তো আপনার মসলিয়াত অনুযায়ী নিয়েছেন আল্লাহ। সবর সানির মাহফিলেতে এত মানুষ হাজির হয়েছে আল্লাহ, আমাদের নসিব। আর এতগুলো মানুষের মধ্যে একজন তো আল্লাহ ওয়ালা আছে, ইনশাআল্লাহ তার ওসিলায় তাকে নাজাত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে হাজিরানে মজলিস আমরা হাজির হয়েছি, যারা হাজিরা দিয়ে চলে গেছি আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন খেয়ে সাকারে, আল্লাহ খাস করে আমার পাড়া প্রতিবেশী আল্লাহ, আল্লাহ আমার নিজাম দাদু থেকে আরম্ভ করে রবু ভাই থেকে আরম্ভ ইসমাইল ভাই থেকে আরম্ভ করে আল্লাহ, মাজার দাদুর লোক দাদু থেকে আরম্ভ করে আল্লাহ, আল্লাহ এইভাবে থেকে আরম্ভ করে আল্লাহ, আমার যত দাদুজিরা চলে গেছে, মুস্তফা মাদানী গাজী রহমতুল্লাহ আলাইহির আওলাদ যত চলে গেছে আল্লাহ, তার খানদানের যত কেউ চলে গেছে তাদের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। খাস করে হুজুর হযরত মুস্তফা মাদানী হুজুরের রুহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আমার নূর হবে সাহেব দাদাজি থেকে আরম্ভ করে আল্লাহ, আল্লাহ আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ অনেক নাম মনে আসেন, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ গো, যে ছেলেগুলো খাটাখাটনি করেছে, যারা মেহনত করেছে, মুশাক্কাত করেছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের যেসব ভাইগুলো শুরু থেকে এখন পর্যন্ত খাড়া পায়ে দাঁড়িয়ে রয়ে গেছে আল্লাহ, আল্লাহ ওদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে আল্লাহ, অনেকের মা বলে আর ডাকা হয় না আল্লাহ, আব্বা বলে আর ডাকা হয় না, মা বলাও ঘুচে গেছে আমাদের অনেকের, আব্বা বলাও ঘুচে গেছে অনেকের আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবরের সওয়াবকে পৌঁছে তাদের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ, কবরকে নূরুন আলা নূরের তাসবির বানিয়ে দিন আল্লাহ, অন্ধকার কবরে আপনার নূরকে জ্বালিয়ে দিন আল্লাহ। আযাবুল কবরে, আযাবুল হাশরে, আযাবুল নশরে, আযাবুল নারে, আযাবুল জাহিমে, আযাবুস সিরাতে, আযাবুল মিজান থেকে তাদের নাজাত দিন আল্লাহ, ওদেরকে নাজাত দিন আল্লাহ। আল্লাহ গো, ডান হাতে নামা আমল দান করবেন আল্লাহ, হুজুরের শাফাত ওদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে আল্লাহ, আমার মা, আমার বড় চাচি আম্মা আল্লাহ, আমার যত ফুপুরা আছে আল্লাহ, খোদা গো চাচিরা আছে আল্লাহ, চাচারা আছে খোদা গো, প্রত্যেকের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। আমার বংশের মুরব্বী মুফতি আজমের মেজো সাহেবজাদা আল্লাহ, আমার মেজো চাচাজির হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আমার যত মুরব্বী চাচা জানরা হায়াতে আছে আল্লাহ, প্রত্যেকটা চাচার হায়াত কিসমতকে দারাজ করে দিন আল্লাহ। প্রত্যেককে সুস্থ সবল ভাবে খুলুসিয়াতের সাথে যেভাবে সিলসিলার ইসলামের কওমের খেদমত করে এসেছে আল্লাহ, খুলুসিয়াতের সাথে খেদমত করার তৌফিক দিন আল্লাহ। ভুল ভ্রান্তি, ভুল চুক আমাদের হয়ে যায়, মুজাদ্দিদ জামানের কথা মতো আমাদের ভুলগুলো যেন আমরা দরজায় খিল দিয়ে মিটিয়ে নিতে পারি, সে তৌফিক আমাদের দান আল্লাহ। আল্লাহ আমার যেসব বাইরে এসেছেন সেই ইয়া আরহামার রাহিমিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ মুসাফা করবেন না।